এক সপ্তাহ ধরে চলছে টানা বৃষ্টি। লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে বীরভূমের নদীগুলি। কোপাই নদীর জল ছাপিয়ে সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে ঢুকছে জল। জলের মধ্যে দিয়েই মন্দিরে পুজো দিতে দর্শনার্থীদের ভিড়। জল জমে গেছে, তো সেই জল পেরিয়ে পেরিয়ে সবাইকে পুজো দিতে হচ্ছে। আর অসুবিধা তো হচ্ছেই, কারণ নিচেতে অনেক স্লিপ হচ্ছে, কেউ পড়ে যাওয়ার ভয় থাকে। যদি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি জল ঢোকে তাহলে তো মায়ের মন্দিরে গর্ভগৃহে তখন পুজো করা সম্ভব হবে না। তখন অন্যথা চিন্তা ভাবনা করতে হবে, মায়ের বিগ্রহটা সরিয়ে নিয়ে গিয়ে মহাদেবের মন্দিরে ওখানে স্থাপন করে ওখানে মায়ের পুজো আর্চা করতে হবে। দর্শনার্থীদের কথা ভেবে মন্দির চত্বরে মোতায়েন শান্তিনিকেতন থানার পুলিশ। মন্দির পরিদর্শন করে দেখেন বোলপুর ব্লকের বিডিও ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আতঙ্কিত হবার কোনো কারণ নেই। এখন কোথাও কোনো এরিয়াতে আমাদের জলস্ফীতি সে জায়গায় ভয়ঙ্কর জায়গায় পৌঁছায়নি। সুস্থ থাকতে পারেন বীরভূম জেলা প্রশাসনের প্রতি। আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে বীরভূম জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলেই আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং থাকবো। আমরা সব দিক দিয়ে লক্ষ্য রাখছি। তো সেক্ষেত্রে এই জলটা বেশিক্ষণ স্থায়ী থাকবে না। আমরা এক্সপেক্ট করছি যে এক বেলার পরে বিকেলের দিকে এটা নেমে যাবে। এই কোপাইয়ের আশপাশ দিয়ে একটু আছে এই জলের যেটা জলটা ছেড়েছে সেটা কিছু কিছু জায়গাতে ঢুকেছে। তাছাড়া আশ্বাস এখনও সেরকম খারাপ কিছু হয়নি। অন্যদিকে ময়ূরাক্ষী নদীতে জলের গতি বাড়ায় ধসে পড়ল সিউড়ির তিলপাড়া জলাধারের গার্ডওয়ালের মাটি। বৃহস্পতিবার রাতে এই ধসের জেরে বন্ধ রাখা হয় 3টি জল ছাড়ার গেট। শুক্রবার থেকে জায়গাটি মেরামতের কাজ শুরু। ময়ূরাক্ষীর জল ছাড়ার জন্য বাকি গেটগুলি খুলে দেওয়া হয়েছে। আর আমাদের একটা মেশিন আছে, এটা টাটা অ্যাটাচি, ওই মেশিনটা আমাদের খারাপ আছে, ওটা ডুবে গেছে, ধরেন এখনো ডুবে আছে, পরিস্থিতি খারাপ, কোথায় মেশিনটা পাল্টি হয়ে যাবে। বীরভূমে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন, কিন্তু আশঙ্কা একটাই, বৃষ্টির পরিমাণ আরও বাড়লে ফের প্লাবিত হতে পারে বীরভূমের একাধিক এলাকা। বীরভূম থেকে শুভদীপ প্রামাণিক ও শুভদীপ পালের রিপোর্ট, NKTV বাংলা।